ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জীবনের ভাঙা গড়ায় আশা যেন না হারায়। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা?
This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. A mega rally was organized on Friday in Mandai area campaigning in support of Biplab Kumar Deb. West Tripura BJP candidate Biplab Kumar Deb, BJP State Secretary Bipin Devarma and other members of Mandai Mandal were present. After the announcement of the candidate of 7 Ramnagar Constituent Assembly for by-election, on Friday evening a conference meeting was held at the Shar Bhavan of the capital. The conference meeting was held in the presence of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb. Bishalgarh police conducted an anti-gambling operation on the basis of reliable sources in Karimura area on Friday and seized many gambling tools. However, the gambler Babul Mia escaped from the situation after knowing the advance of police. A destructive fire broke out in the house of a Panchayat member of the ruling party BJP. Cowshed was burned to ashes and 1 cow died in the fire and 2 cows were injured in the fire. Fire engine vehicle arrived on receiving the information of the incident. MRI machine of Agartala GB Hospital has been broken for the last 3 days. Likewise, the AC machine of the MRI room also not working. The patients in the GB hospital are suffering due to this incident. Tripura Bar Council election will be held on 24th March. All kinds of preparation has been done for the election. Returning officer Advocate Sandeep Datta Bhumik made this announcement on Friday through a press meet in the office of Tripura Bar Council. Bringing to you the news of the day. A mega rally was organized on Friday in Mandai area campaigning in support of Biplab Kumar Deb. West Tripura BJP candidate Biplab Kumar Deb, BJP State Secretary Bipin Devarma and other members of Mandai Mandal were present. After the candidate was declared for Lok Sabha poll, West Tripura candidate Biplab Kumar Deb has been doing election campaign all over the state. He has been participating in more than 4 to 5 different places, including rally and public meeting, in an attempt to make place in the heart of Tripura's people. On the other hand, the people has not seen the candidate of East Tripura seat doing any election campaign or rally during the past days until now. However, keeping behind all the opposition parties, Biplab Deb has been organizing campaign across the state. Similarly, a mega rally was organized on Friday in Mandai area campaigning in support of Biplab Kumar Deb. West Tripura BJP candidate Biplab Kumar Deb, BJP State Secretary Bipin Devarma and other members of Mandai Mandal were present. On this day, the rally started from Mandai Gormani Stadium, surrounding Mandai Hospital and again ended in Gormani Playground. Mandai এবং জিরানাবাসী और भारतीय जनता पार्टी এবং ত্রিপুরা মাতার কার্যকর্তারা আইপিএফটির কার্যকর্তারা যেভাবে পুরো রাজ্যতে মাননীয় মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়াই করছে, আমার পূর্ণ বিশ্বাস যে আগামী লোকসভা নির্বাচনে
ত্রিপুরার দুটি লোকসভা আসনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বিপুল ভোটে জয়যুক্ত করে এখান থেকে দুইজন প্রার্থী ভারতীয় জনতা পার্টির আমি আর সেখানে কৃতি সিং দেববর্মা রয়েছেন। আর আজকে বহুদিন পর আমি এখানে 2015 থেকে পার্টির কাজ করি আর 2016-তে পার্টি প্রেসিডেন্ট, তারপর চিফ মিনিস্টার ছিলাম। এই প্রথমবার আমি মান্দাইবাজারে মিছিল করেছি। তো সেটা আমার জীবনে একটা বড় উপলব্ধি যে জনজাতি অঞ্চলে যেভাবে মানুষ আমাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে ভালোবাসে, মথা, আইপিএফটি, বিজেপি তিনও মিলে এক নতুন ইতিহাস তৈরি করবে। মান্দাইবাসী এবং জিরানাবাসী তার ভাগিদার হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। The Tiprasa people of the area were seen rejoicing and celebrating on this day at the rally. Reported by Prabir and Malin from Mandai, Chinikhorang. After the announcement of the candidate of 7 Ramnagar Constituent Assembly for by-election, on Friday evening a conference meeting was held at the Dashat Bhavan of the capital. The conference meeting was held in the presence of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb and 7 Ramnagar Constituent Assembly candidate Deepak Mazumdar. At the end, name of the BJP candidate for 7 Constituent Assembly by Central BJP. After the announcement of the candidate of 7 Ramnagar Constituent Assembly for by-election, on Friday evening a conference meeting was held at the Dashat Bhavan of the capital. The conference meeting was held in the presence of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb and 7 Ramnagar Constituent Assembly candidate Deepak Mazumdar. Speaking in the meeting, 7 Ramnagar Constituent Assembly candidate Deepak Mazumdar said, নির্বাচনকে সামনে রেখে অনেকগুলি কর্মসূচি গ্রহণ করা হবে। আমাদের রাজ্যস্তরের পদস্থল থেকে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে, মন্ডল থেকে। আমি এখানে যারা কার্যকর্তারা আছেন ব্যক্তিগত আমি অনেকে চিনি এবং আমার ধারণা আছে এই কার্যকর্তাদের উপর তারা কতটা ভালো কাজ করতে পারে। এবং বিশেষ করে আমি বলবো এই কারণে দীর্ঘ 2 বছর যাবৎ কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করে আমাদের এই দেবদলীয় কার্যকর্তারা প্রয়াত সুবিদিত চোখে বিধায়ক বানিয়েছিলেন। আজকে আমি বলবো আমাকে প্রার্থী করেছে, আমি একটু খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আমি কাজ করব। কিন্তু আমার কাছে মনে হয় একটা কঠিন কাজ। এই ক্ষেত্রে সুবিদিত বা সুনুদা দীর্ঘদিন ধরে এই বিধানসভায় উনি আপনাদের এই এলাকার মানুষের দল মত নির্বিশেষে সেবা করে গেছেন, কাজ করে গেছেন। তার বিকল্প হওয়া আমার পক্ষে সম্ভব না, উনি হতেও পারবো না। কিন্তু আমি চাইবো আপনাদের সহযোগিতা, যারা সৌজিৎ বাবুকে, সুন্দরকে এত বছর ধরে সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে ওনাকে বিধায়ক বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। আগামী নির্বাচনও আপনারা আমাকে সাহায্য করবেন যাতে আমি এলাকা থেকে আপনাদের হয়ে কাজ করতে পারি। আপনাদের রামনগর পার্টির যে চাহিদা সমস্যা সম্বন্ধে আমি অবহিত আছি। আমি মাননীয় সৌজিৎ দত্ত তথা সুন্দর সঙ্গে দীর্ঘদিন ওনার বিভিন্ন কর্মসূচি বা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। উনি আমাকে অনেক কাজের সুযোগ দিয়েছেন, অনেক আশীর্বাদ রেখেছেন আপাতত। তা আমি আলোচনা এখানে আমাদের লোকসভার প্রার্থী বিগত মঞ্চে বলবেন। আমি বলবো আমার উপর যে দায়িত্ব দল দিয়েছে, যে আস্থা রেখেছে, আমি সম্মান রাখার চেষ্টা করবো দলে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমি অবশ্যই প্রত্যাশা করি এবং আমি কথা দিচ্ছি আমি আপনাদের হয়ে যেমন এলাকার লোকের হয়ে কাজ করব এবং কার্যকর্তারা যে পজিশনে আছেন তাদের প্রত্যেকের মতামত নিয়ে আমি আগামী দিনে চলব এবং এই বিধানসভা সামনের যে পরিস্থিতি দলের সঙ্গে, প্রদেশের সঙ্গে, ডিস্ট্রিক্টের সঙ্গে, মন্ডলের সঙ্গে কথা বলে আমি সব কাজ করবো। দলের বাইরে আমি কোনো সিদ্ধান্ত ব্যক্তিগত নেব না। আমি চাইবো এই বিধানসভার সমস্ত কাজ, সমস্ত বিষয় প্রত্যেকের হবে, ব্যক্তি আমার না, যেমন দলের এবং আপনাদের। স্বাগত জানাবেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী শ্রীমতী বাপিয়া দত্ত মহোদয়াকে। Reported by Amit from Agartala,
Chini Khorang. Bishalgarh police conducted an anti-gambling operation on the basis of reliable sources in Karimura area on Friday and seized many gambling tools. However, the gambler Babul Mia escaped from the situation after knowing the advance of police. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. A destructive fire broke out in the house of a Panchayat member of the ruling party BJP. Cowshed was burned to ashes and one cow died in the fire and 2 cows were injured in the fire. Fire engine vehicle arrived on receiving the information of the incident. The incident happened in Tingoria village. According to the incident report, on Friday early morning, the family members of a Panchayat member of the ruling party BJP saw the house caught on a terrible fire. After hearing the scream, some neighbors and locals came rushing at the spot. After that, the incident was informed to fire service department. Fire engine vehicle arrived on the spot receiving the information of the incident. Later, with the help of locals, together with the firemen, the fire was brought under control after an hour. Along with the house, a cow shed was also burned to ashes and 3 cows died in the fire. The house owner added that about 5 lakh rupees worth property was burned into ashes in the incident. আমি বিজেপি শাসক দলের একজন মেম্বার, পঞ্চায়েত মেম্বার। কি হয়েছে আপনার বাড়িতে ঘটনাটা? আমার বাড়িতে রাত্র 3:45 আমি উঠছি, উঠটা দেখি হঠাৎ করে ঘর জ্বলতেছে। আমরা ডাকাডাকি করে বাড়িছি, ঘরের মধ্যে গরু আছিল 6-7টা, সবই একটা বাছুর একবারে মারা গেছে আর বাকি যে আছে যে এটি বাঁচবো কিনা সন্দেহ আছে। এই অবস্থা। কটা ঘর পড়ছে? ঘর আছিল একটা গরু ঘর আর একটা বসত ঘর। ঘরের ভিতরে হুন্ডা আছিল 2-3টা, স্প্রে মেশিন আছিল, কাঠ আছিল 1.5 লাখ টাকার মতো। ঘর পাইছি আমরা, ঘর তুলুম। ট্রাক্টর আছিল, এবার ট্রাক্টরের মেশিন, বাইসাইকেল আছিল, মোটর 2টা। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে আপনার? 4-5 লাখ তো হইব, বেশি হইব। আচ্ছা, আজকে ভোর 3টার দিকে দেখছেন? হ্যাঁ, 3:45-এ। আচ্ছা, তারপরে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে? নিয়ন্ত্রণে আমরা পাড়ার লোক আইছে, তারা একটু জল ডালছে, তারপরে আইছে ফায়ার সার্ভিস আইয়া তারপর নিয়ন্ত্রণ করছে। কতক্ষণ সময় লাগছে আগুন নিভাইতে? প্রায় এক ঘন্টা হইব। আচ্ছা, আগুনের সূত্রপাতটা কিসের থেকে হতে পারে আপনার ধারণা? এটা হিংসাত্মমূলক ইয়ার থেকে হইছে, মানে নাশকতামূলক আপনি বলতে চাইছেন? হ্যাঁ। পুলিশে জানাইছেন নি? হ্যাঁ, পুলিশ আইছে। তা আপনাদের কি মানে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয় এরকম করতে পারে? স্থানীয় কি কারণে এরকমটা করতে পারে মনে করেন? কি কারণে অন কইতেছে আমরা বালা চলে লাইছি, বালা খাইয়া লাইছি, যা বিজেপি করি আমরা গাড়ি রাজনৈতিক কোনো কিছু আছে? আপনি যেহেতু শাসক দলের একজন মেম্বার। তেমন কোনো নাই। In the end, the house owner, Panchayat member of BJP, complained to the police, pointing on some miscreants. Bureau Report, Chini Khorang.
MRI machine of Agartala GB Hospital has been broken for the last 3 days. Likewise, the AC machine of the MRI room also not working. The patients in the GB Hospital are suffering due to this incident. The state's main referral hospital, that is GB Hospital, has failed to provide MRI services. As a result, patients who come for MRI and their families have to suffer. A nurse of GB Hospital associated with providing MRI services said that the AC machine of the MRI room has been broken since Thursday. As a result, MRI services are completely closed from Thursday due to heat. GB Hospital has no alternative system. It is also said that the technician has been informed to repair the AC system, but he could not say anything clear about when the AC machine will be fixed and the MRI service will be started. আমাকে কি করছেন না কি কারণে করছেন ও ডেট নিয়ে লাগে আইছে কি শুনছেন আরে শুনছি গতকাল ধরে আমার বন্ধ কি কারণে বন্ধ এসির কারণে কতদিন যাবত বন্ধ আছে কালকে গতকাল ধরে এতে কি সমস্যা হইতাছে আপনাদের মানে সমস্যা মানে তো ডেট দিতে আছে আর যারা ভর্তি আছে তারা বুঝে একটু সমস্যা দেওয়া দিব আমার তো সমস্যা দেওয়া দিত না আমি বুঝছি না এর দায়িত্ব যারা আছে তারা কি কইছে আপনারা তারা কইছে অনেক ইঞ্জিনি কি গো কইতার এখন কি করবেন অনেক ডেট নিমু না আমি তো গেলে ওইখানে কোন জায়গাতে আছে দাদা করছে কি নাম রোগী আমার নাম রোগী মিটন মিত্রভাব রাজু এসির কারণে বন্ধ আছে ভিতরটা গরম এই কারণে এসির কাজ চলছে কতদিন ধরে বন্ধ গতকালকে থেকে বন্ধ টেকনিশিয়ান কি আইছে টেকনিশিয়ান মানে এসি টেকনিশিয়ান চলছে রোগীদের একটা অভিযোগ যে 3 থেকে 4 দিন যাবত এমআরআই বন্ধ ওইটা আমার জানা নেই আমাদের ইয়ে আছে রেকর্ড আছে এনে দায়িত্বে আছেন আপনি জানেন বিষয়টা না 3 দিন 4 দিন ধরে এমন ইয়ে নাই তো গতকালকে থেকে টোটালি বন্ধ এমআরআই বিকল্প কোনো ব্যবস্থা আছে না আমার এসিটির সাথে কথা কোন ঠিক আছে আপনি জানাইছেন আপনাদের এটা সবাই নলেজে আছে আমরা এখানে যখন যে জিনিসটা হয় সঙ্গে সঙ্গে আমরা এইচডি পর্যন্ত নলেজ আছে ইমার্জেন্সি যদি এমআরআই প্রয়োজন হয় তাহলে কি করব রোগীরা সেটা ডিপার্টমেন্ট আমার রেডিওলজি ডিপার্টমেন্টে এটা দিয়ে দিব এখন আপনারা কিভাবে ডেট দিতেছেন যেহেতু নষ্ট ডেট আমরা যেমন যারা ইনডোরের পেশেন্ট তারা আমরা ফার্স্ট দিতেছি টাইমটা এবং তারারে কওয়া হইতেছে যেন যদি খোঁজ নিতে যদি মেশিন চালু হয়ে যায় মানে অ্যাজ ফার্স্ট মানে যেটা দেওয়া যায় এটা আমরা দেওয়ার ব্যবস্থা করা কবে নাগাদ মানে ডেট দিতেছেন আপনারা এটা তো আমার খাতা মেনটেন করে আমি দিতেছি প্রায়োরিটি বেসিস দিয়ে দিতেছি কতদিন করে ওরকম কোনো ব্যাপার থাকে না ইনডোর পেশেন্টের আমি আগামীকালকেও দিতেছি এমন কোনো কিছু না এখন অবধি সিরিয়াস পেশেন্ট কতজন এসেছে এমআরআই এর জন্য আপনার কাছে কি কোনো তথ্য আছে সিরিয়াস বলতে আইসিইউর 2-3 জন পেশেন্ট আছে ওরকম আমার নোটে আছে যেটা আইসিইউতে আছে ওরকম ঠিক হতে আরো কতদিন লাগতে পারে ঠিক হতে এটা আমার জানা নেই এটা ওই টেকনিশিয়ানের সঙ্গে কথা কোন আমাদের রেডিওগ্রাফার বা এইচডি And for the reason, patient in the hospital has raised a complaint against the issue. Reported by Prana from Agartala, Chini Khorang. Tripura Bar Council election will be held on 24th March. All kinds of preparation has been done for the election. Returning officer Advocate Sandip Datta Bhumik made this announcement on Friday through a press meet in the office of Tripura Bar Council. There is going to be a two-way fight for 15 posts in the Tripura Bar Association Executive Committee election. Candidates are in competition for 30 to 15 posts. Lawyer Sandip Datta Chaudhary, the returning officer of the Bar Association's election, told the press conference after the examination of the nomination papers. He was accompanied by others involved in election work. The returning officer said that polling will be held on March 24. Voting will start from 9 a.m. to 1 p.m. Counting will start at 2 p.m. বারের তরফ থেকে আপনাদের কাছে একটা নিমন্ত্রণ পত্র গিয়েছে টু দ্য প্রেস ক্লাব আমরা আপনাদেরকে বারের তরফ থেকে বারের একজন সদস্য হিসেবে আপনাদেরকে আমন্ত্রিত করি 24 তারিখ আমাদের এই নির্বাচনী আজকে কাভারেজের জন্য আপনারা পার্টিসিপেট করবেন অ্যান্ড ফলোড বাই লাঞ্চ কতজন ভোটার আছে টোটাল ভোটার 500 বুথ সেন্টার হবে 4টে 125 জন করে পার বুথ বুথ নাম্বার 1 বুথ নাম্বার 2 বুথ নাম্বার 3 বুথ নাম্বার 4 পার বুথে 125 জন করে ভোটার থাকবেন হ্যাঁ
না, অন স্ক্রুটিনি অল নমিনেশন, অনেকগুলো নমিনেশন জমা করেছিল। অন স্ক্রুটিনি আই ফাইন্ড অল দ্য নমিনেশন ভ্যালিড, অল নমিনেশন ভ্যালিড অ্যাকর্ডিং টু ভোটার লিস্ট। ভোটার লিস্টে যার নাম যেভাবে আছে। সংখ্যাধিক্য, কারণ নতুন ভোটার প্রচুর, প্রায় 80 জনের মতো নতুন ভোটার। যারা ভোট দিতে আসবে তাদের কি পরিচয়পত্র রাখতে হবে? এটা অলরেডি বাই মাই সার্কুলার, আমি অলরেডি একটা সার্কুলার দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাই 19/3/2024 বুথের ভেতরে আপনি আপনার ব্যক্তিগত মোবাইল, আপনার গ্যাজেটস, ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যেতে পারবেন ভোট কেন্দ্রে, কিন্তু যেখানে ভোটটা দেওয়া হবে, যেমন ফর অ্যান এক্সাম্পল, দিস ইজ আওয়ার বুথ নাম্বার 1। এই বুথ নাম্বার 1-এ আপনি আপ টু দ্যাট দরজা পর্যন্ত আপনি আপনার যা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস আছে ইউ ক্যান ক্যারি, নো প্রবলেম। কিন্তু ভোটটা আপনি দেবেন, ভেতরে আরেকটা রুম আছে, সেখানে যেই মুহূর্তে আপনি ভোটিং কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেলেন, তার আগে আপনার মোবাইল অ্যান্ড অল ইলেকট্রনিক্স গ্যাজেটস প্রিসাইডিং অফিসার অ্যান্ড পোলিং অফিসারদের কাছে রেখে যেতে হবে। নো, নাথিং উইল বি অ্যালাউড। পেন, electronics gadget, cell phone, laptop, nothing will be allowed inside the voting area. বুথের মধ্যে আপনি নিয়ে ঢুকতে পারেন, কারণ আপনার সম্পত্তি তো আর আমি রক্ষা করতে পারবো না, আপনার সম্পত্তি আপনি রক্ষা করবেন। কিন্তু জাস্ট ঢোকার আগ মুহূর্তে আপনি এটা প্রিসাইডিং অফিসারের কাছে, পোলিং অফিসারের কাছে জমা দিয়ে যাবেন। After the counting, the name of the new executive committee of the Bar Association for the financial year 2024 and 26 will be announced on this day. Reported by Pranab from Agartala, Chinikhorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day.
A mega rally was organized on Friday in Mandai area campaigning in support of Biplab Kumar Deb. West Tripura BJP candidate Biplab Kumar Deb, BJP State Secretary Bipin Devarma and other members of Mandai Mandal were present. After the announcement of the candidate of 7 Ramnagar Constituent Assembly for by-election, on Friday evening a conference meeting was held at the Sharbhavan of the capital. The conference meeting was held in the presence of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Deb. Bishalgarh police conducted an anti-gambling operation on the basis of reliable sources in Karimura area on Friday and seized many gambling tools. However, the gambler Babul Mia escaped from the situation after knowing the advance of police. A destructive fire broke out in the house of a Panchayat member of the ruling party BJP. Cowshed was burned to ashes and 1 cow died in the fire and 2 cows were injured in the fire. Fire engine vehicle arrived on receiving the information of the incident. MRI machine of Agartala GB Hospital has been broken for the last 3 days. Likewise, the AC machine of the MRI room also not working. The patients in the GB hospital are suffering due to this incident. Tripura Bar Council election will be held on 24th March. All kinds of preparation has been done for the election. Returning officer Advocate Sandeep Datta Bhumik made this announcement on Friday through a press meet in the office of Tripura Bar Council. Bringing to you the news of the day. Again, 2 persons of the same family were seriously injured in a road accident on Friday afternoon. The injured were taken to Bishalgarh Hospital after the accident. Incident took place at Raghunathpur